নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটু অন্যরকমভাবে দারুণ সুস্বাদু বোয়াল মাছের ঝাল বানিয়ে দেখাবো, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। বানানোও কিন্তু বেশ সহজ। আশা করছি আপনাদের সকলেরই আমার আজকের এই রেসিপি খুব ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। বোয়াল মাছের ঝাল বানাবার জন্য নিয়ে নিয়েছি 5 পিস পরিমাণে বোয়াল মাছ। মাছগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করেই রাখা ছিল। এর মধ্যে এবার দিয়ে দিলাম হাফ চামচ মতন লবণ, 1 চা চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সর্ষের তেল। যে কোনো আঁশ ছাড়া মাছে লবণ হলুদ মাখানোর সময় যদি সর্ষের তেল ব্যবহার করা হয়, তাহলে কিন্তু মাছগুলো ভাজবার সময় তেল ছিটে আসার সম্ভাবনাটা অনেকখানি কমে যায়। এখন মাছগুলোর মধ্যে আমি লবণ হলুদ আর সর্ষের তেলটা ভালো করেই মাখিয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম 3 চামচ মতন পোস্ত, 10 থেকে 12টা নিয়ে নিলাম কাজু বাদাম, 2টো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। এবারে অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা আমি মিহি করে বেটে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে একটা সাইডে রেখে একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা বোয়াল মাছগুলোকে। মাছগুলোকে এখন হাই ফ্লেমেই উল্টে পাল্টে হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা মাছ আমি সেম প্রসেসে ভেজে নেব। মাছ ভাজবার সময় কিন্তু ফ্লেমটাকে অবশ্যই হাইতে রেখেই ভাজবেন। এখন ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটা ভাজা হলেই দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। মিডিয়াম টু হাই ফ্লেমে এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। পেঁয়াজ আমার ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া টমেটো আর স্বাদ অনুসারে লবণ। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। টমেটোটা হালকা একটু মেল্ট হয়ে এলেই দিয়ে দিলাম 1 চামচ ভরে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এখন ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। ভালো করে আবার নেড়ে চেড়ে মশলাটাকে এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। মশলা কষাবার সময় দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনি দিয়ে আবারও সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দিলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসবে আর স্বাদটাও ব্যালেন্স হয়ে যাবে। মশলা আমার প্রায় কষানো হয়েই গেছে। এই সময় দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত, কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা। সব কিছু এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এবারে মিডিয়াম টু লোতে করে দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এই সময় দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে অল্প পরিমাণে একটু জল। এই রেসিপিতে খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেভিটাকে ভালো করে একটু ফুটতে দিয়েছিলাম। গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ভেজে তুলে রাখা মাছগুলোকেও এই পর্যায়ে দিয়ে দেব। সবকটা মাছ দিয়ে খুন্তি দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি মাছগুলোকে গ্রেভির মধ্যে একটু রান্না করে নেব। 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনা খুলে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দারুণ স্বাদের বোয়াল মাছের ঝাল কিন্তু আমাদের প্রায় তৈরি হয়েই গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মাছগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরও অনেক বেশি সুস্বাদু হয়।
তাহলে দেখতেই পেলেন তো বন্ধুরা, কি সহজ পদ্ধতিতে একদম নতুন ধরনের বোয়াল মাছের ঝাল রান্না করে নিলাম। আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে আমার আজকের রেসিপি। ভালো লাগলে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটিকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।